नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजके निउ रेसिपि फुलकपिर कचुरी। एखन शीतकाल फुलकपि बाजारे खूबই पाওয়া যাচ্ছে আর এই শীতকালে ফুলকপির কচুরি হবে না তা তো হতে পারে না। তাই প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় দেখে ফুলকপি। ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। নিয়ে নেব একটা পাত্র, তাতে নিয়ে নেব এই বাটিটা 1.5 বাটি ময়দা মানে 500 গ্রাম ময়দা, আর নিয়ে নেব 1 টিস্পুন লবণ, দিয়ে দেব 1 টিস্পুন চিনি। যে কোনো কচুরিতে ময়দা একটু চিনি দিয়ে দিলে টেস্ট খুব ভালো হয়। দিয়ে দেব 1 টিস্পুন জোয়ান। এই জোয়ান খেলে খুব সহজেই হজম হয়ে যায়, এই জন্য একটু জোয়ান দিয়ে দেবার চেষ্টা করবেন। আর দিয়ে দেব বড় চামচের 2-3 চামচের মতন সাদা তেল। ময়নটা একটু ভালোভাবে দিতে হবে, তাহলে কচুরিটা খুব খাস্তা হবে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন যখন এই রকম হয়ে যাবে মানে ময়ম ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা একবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিন। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরম হবে না, একটু এই রকম নরম রাখবেন। দিয়ে দেব একটা ঢাকা 10-15 মিনিটের জন্য। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব 1 টিস্পুন হিং। হিং দিলে স্মেলটা খুব ভালো আসে। আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে গোটা জিরে বা কালো জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়নটাকে একটু 1 সেকেন্ডের মতন ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল ছাড়বে তখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলোকে। ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 2টো আলু ছোট ছোট করে কেটে নিলাম। এইখানে ফুলকপি আর আলুটাকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণ দিয়ে এবার ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুনের মতন আদা বাটা, দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আলু আর কপির সাথে মিশিয়ে নেব। আলু আর ফুলকপি খুব ভালোভাবে কষে নিতে হবে। এইভাবে কষে নিই। দিয়ে দেব ঢাকা। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটু নেড়ে ভালোভাবে দেখে নিতে হবে ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। এবার দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, ফুলকপি তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। চিনি দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যাঁচুলার সাহায্যে আলু আর ফুলকপিটাকে একটু ম্যাশ করে নেব। দেখুন এরম ম্যাশ করে নিলাম। এবার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার যে ময়দা আমি মেখে রেখেছি সে ময়দার ডোটাকে আর একটু ডুলে নেব। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় বড় লেচি কেটে নিতে হবে। যে সাইজের আপনারা রুটি করেন সেই সাইজের কেটে নিতে হবে। আবার আপনারা আর একটু ছোট করলেও পারেন। দেখুন আমি লেচিগুলো সব কেটে নিয়েছি। এবার লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়ে
এইভাবে গোল করে একটা বাটির মতন শেপ বানিয়ে নেব। বাটির মতন দেখুন বানিয়ে নিলাম। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে ঠিক মাঝখানে পুরটাকে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিন। এবার একটু জল নিয়ে এইটা চারপাশটা এইভাবে দিয়ে দিন, যাতে খুব ভালোভাবে এটাকে বন্ধ করে দেওয়া যায়। এইভাবে আস্তে আস্তে নিয়ে নিয়ে দেখুন এইভাবে বন্ধ করে নিন। গোলা পাকিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নেবেন, যাতে খুলে না যায়। এবার হাতের সাহায্যে আরেকটু গোলা পাকিয়ে আরেকটু এইভাবে চাপটা করে নিন। আমি এইভাবে চাপটা করলাম, আপনারা ইচ্ছা করলে বেলে নিতে পারেন। আমি বেললাম না, এইভাবে চাপটা করে নেবেন। সব কটাকে এইভাবেই বানিয়ে নিলাম। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এক একটা বানিয়ে রাখা ফুলকপির কচুরি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিলেই তৈরি ফুলকপির কচুরি। এইটা খাবার জন্য কোনো রকম সবজি তরকারি লাগে না। এর ভেতরেই ফুলকপির পুর দেওয়া আছে, এটাকে শুধুই খাওয়া যায়। দেখুন লাল হয়ে গেছে, তুলে নিলাম। কিংবা একটু টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে তুলে নিতে হবে। দেখুন আমি ভেজে তুলে নিয়ে এসেছি। এবার এটা খাবার জন্য কিছুই লাগবে না, আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। গরম গরম পরিবেশন করুন। দেখুন কি সুন্দর গোল হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, আবার ফুলেও উঠেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত খাস্তা হয়েছে। দেখুন ভেতরে পুরের ঠাসা, একটুও কাঁচা নেই, খুব ভালোভাবে কুক হয়েছে। এইভাবে একবার ফুলকপির কচুরি বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। যদি বাড়িতে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।